হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন। তো আজকে একটা নতুন টপিক নিয়ে আসলাম। কিভাবে মিলিং কাটার আপনি যখন একটা গিয়ার কাটবেন তো কত নাম্বার কাটার আপনার সিলেক্ট করতে হবে, যখন 20 টিথ কাটবো বা 30 টিথ কাটবো বা 40 টিথ কাটবো, তো কাটার দিস ফাইন। তো আমরা এটাকে সিলেক্ট করব আজকে। তো অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, আর বিশেষ করে আমার সাবস্ক্রাইবার ভাই তাদেরকে বলতেছি, আসলে আমার ভিডিও সবাই কম বেশ দেখে অনেক, আমার সাবস্ক্রাইবাররা। তো আসলে ভিডিও দেখলেও বিশেষ করে আমাকে লাইক করে না বা কমেন্ট করে হয়তো কোনো কিছু বলে না। আর সবথেকে যেটা দুঃখ লাগে যে আমি এত কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি, বিশেষ করে লাইক করে না। তো এটাই খুব খারাপ লাগে। তো যাক, কোনো সমস্যা নাই, অবশ্যই চেষ্টা করবেন লাইক করার, এটা অনুরোধ থাকলো ভিডিওগুলো দেখার পর। তো আমরা কাজে মন দেই। তো আসলে মিলিং কাটার কিভাবে সিলেক্ট করা হয় যখন একটা টিট কাটতে যাব। তো বেসিক্যালি আমরা যখন মিলিং কাটার সিলেক্ট করতে যাই, তো মিলিং কাটারের বিষয় অনেক কিছু আছে। যেমন আমি সাপোজ একটা জিনিস বোঝাচ্ছি। তো সাইন আলট্রা পাই। তো আমাদের কাটার সিলেক্টের ক্ষেত্রে এই সূত্রটা লাগে যখন আমরা একটা কাটার সিলেক্ট করব। ঠিক আছে, তো এটাকে যখন আমরা কাটার সিলেক্ট করব, তো আপনি ধরে নিন আমরা 20 টিতের কাটার সিলেক্ট করব। হ্যাঁ, 20 টিতের কাটার সিলেক্ট করব। তো আমরা বেসিক্যালি এভাবেই সিলেক্ট করি। ঠিক আছে, তো এটার যখন আপনি সাইনালটা পাই দিয়ে ডিপ কনভার্ট করবেন, তখন আপনার এটা মান আসবে এই পরিমাণ। ঠিক আছে, এটা মান আসবে। আমার কথাটা ভালো করে বুঝতে পেরেছেন? যদি আমি 20 টিতের গিয়ার কাটি, তো 20 টিতের গিয়ার কাটার সময় সাইন আলটা পাই সমান সমান, তো এটাকে যদি আমরা আবার ইনটু করতে যাই 2 দিয়ে, তো 2 দিয়ে ইনটু করলে আমাদের 3 আসে। হ্যাঁ, কথাটা বোঝা গেছে? তো আমাদের যে এই যে তিনটা আছে, আমাদের মান আসলো শুধু এই তিনটা। ঠিক আছে, তো এটা নিতে গেলে আমাদের এটা যদি আসে 8/3, তো এটা আমাদের কি দাঁড়াবে? এখানে সমান সমান দাঁড়াবে 6.3। আসলে এখানে দেখুন আমাদের কিন্তু 6 এর পর 0.3 যে আছে, কিন্তু এটা 5-এর ঊর্ধ্ব না। তাহলে আমাদের এটা কি দাঁড়ালো? 6 নাম্বার। আমাদের এটা দাঁড়ালো 6 নাম্বার। তো আমরা 6 নাম্বার কাটার দিয়ে কতটুকু দাঁত কাটতে পারবো? 6 নাম্বার কাটার দিয়ে আমরা 20 বা 15, 18, আমরা এই দাঁতগুলো 6 নাম্বার কাটার দিয়ে কাটতে পারবো। ঠিক আছে, তো আমি এটা মিশিয়ে দিচ্ছি, তারপরে আরো কিছু দেখাচ্ছি। এটা ভালো করে টুকে নিন যে মিলিং কাটারটা আপনি কিভাবে সেট করবেন। তো আশা করে বুঝতেছেন যে মিলিং এর ক্ষেত্রে আর টিপিআই এর ক্ষেত্রে আসলে টিপিআইটা মিলিমিটারে কনভার্ট করেছে, সেই জন্য মিলিমিটার থেকে টিপিআইটা উল্টা। তো আমরা যখন সাধারণত 1 নাম্বার কাটার দিয়ে আমরা যখন দাঁত কাটতে যাই 1 নাম্বার কাটার দিয়ে, তো কত থেকে কত পরিমাণ গিয়ার আমরা গিয়ারের দাঁত কাটতে পারবো। তো এটা সবসময় মনে রাখবেন, 1 থেকে আমরা 135 পর্যন্ত দাঁত কাটতে পারি 1 নাম্বার কাটার দিয়ে। ঠিক আছে, এটা কিন্তু আমি মিলিমিটার দেখাচ্ছি, এটা ঠিক আছে? আপনারা ভালো করে খেয়াল করবেন, মিলিমিটারে দেখাচ্ছি। তো 2 নাম্বারে যদি যাই, 2 নাম্বারে আমাদের এটাতে 55 থেকে আমরা কিন্তু 135 পর্যন্ত কাটতে পারি। আপনি 135 দাঁতের উপর যদি যান, তো সেগুলোরও আবার হিসাব আছে। মানে সর্বোচ্চটা আমি দেখাচ্ছি যেগুলো আমাদের সচরাচর প্রয়োজন হয়। যেমন 3 নাম্বারে যখন যাবেন আপনি, 3 নাম্বারে তখন 35 থেকে আপনার 54, মানে 35 দাঁত থেকে 54টা দাঁতের ভিতরে আপনি এই 3 নাম্বার কাটারটা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, আর যদি 4 নাম্বারে যাই, 4 নাম্বারে যদি যাই, তখন আপনার যত নিচে যাবেন তখন কিন্তু তত কমবো। এটা সবসময়ের জন্য মাথায় রাখবেন। 4 নাম্বারে যদি যাই, তখন আপনার 26 থেকে 35 টিথ পর্যন্ত কাটতে পারবেন।
আবার যদি 5 নম্বরে যাই, আমাদের 5 নম্বরে যদি যাই, 5 নম্বরে আপনি 21 থেকে 25 পর্যন্ত কাটতে পারবেন। ঠিক আছে, তো আমি এটা কি আমাদের সাধারণত সচরাচর আমাদের কত নাম্বার পর্যন্ত কাটার থাকে মিলিং মেশিনে? যারা মিলিং মেশিনে কাজ করে তারা হয়তো ভালো করে জানবেন। তো মিলিং মেশিনে আমাদের সাধারণত 8 নাম্বার পর্যন্ত কাটার থাকে। আপনার সেটা মেট্রিক অথবা মিলিমিটার হোক, মডুল হোক, আবার টিপিআই যেটা ডিপি আছে, ডিপি সিস্টেম হোক। কথাটা আমার বোঝা গেছে? তো 6 নাম্বারে যদি যান, 6 নাম্বার কাটার যদি হয়, তো সেটাতে আপনারা 17 থেকে আপনি 20 পর্যন্ত কাটতে পারবেন। ঠিক আছে, তো আমাদের এখানে কয় নাম্বার গেল? আমি 8 নাম্বার পর্যন্ত কাটার কথা বললাম না, তো আমাদের 6 নাম্বার পর্যন্ত, যেটা আমি প্রথমে বুঝিয়ে আসলাম আপনাদেরকে 6 নাম্বার কাটারের কথা, যে 15 থেকে 20 বা 15 থেকে আপনি 18 নাম্বার পর্যন্ত কাটতে পারবেন। তো 2-1 দাঁত কম বেশি এটা কোনো ফ্যাক্টর না। ঠিক আছে, তো যদি 7 নাম্বারে যান, 7 নাম্বারে যদি যান তখন আপনার 14 থেকে আপনি 16 পর্যন্ত কাটতে পারবেন। ঠিক আছে, যদি 8 নাম্বারে যান, তো 8 নাম্বারে গেলে আপনি 12 থেকে 13 পর্যন্ত কাটতে পারবেন। কথাটা বোঝা গেছে? এটা হলো আপনাদের মডুল, যে মডুল কাটারগুলো আছে সে মডুল কাটারে কনভার্ট করা। ঠিক আছে, তো টিপি এর ক্ষেত্রে উল্টা, টিপি এর ক্ষেত্রে উল্টা হবে কেমন? যেমন ডিপির ক্ষেত্রে উল্টা হবে। তো আমি এটা মিশিয়ে দিয়ে বোঝাচ্ছি। তো ডিপির ক্ষেত্রে আমাদের 1 নাম্বার যখন যাবে, মানে এটা আমি ডিপি বোঝাচ্ছি। ঠিক আছে, ডিপির ক্ষেত্রে আপনার 1 নাম্বার যখন যাবেন তখন কিন্তু যেটা আমরা প্রথমে বলে আসলাম যে উল্টা হবে, 12 থেকে 13 পর্যন্ত দাঁত কাটতে পারবেন। যদি 2 নাম্বারে যান, 2 নাম্বারে আপনারা 14 থেকে 16 পর্যন্ত দাঁত কাটতে পারবেন সেম। 3 নাম্বারে গেলে, 3 নাম্বারে আমাদের যে 7 নাম্বার আছে, 7 নাম্বারের মানে এক কথা সেম, যে যা করবেন তার উল্টাটা হবে ডিপির ক্ষেত্রে। তা আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটা আর বড় করতে চাই না। তো বিশেষ করে যারা শেখার আগ্রহ তারা অবশ্যই একটা অনুরোধ থাকলো, চ্যানেলটিকে লাইক করুন, আর ভিডিওটা অবশ্যই দেখলে ভিডিওর মাঝে লাইক করুন, কারণ আমার ভিডিওগুলো দেখলে হয়তো লাইক করলেও আমি একটু হলেও খুশি হই, কারণ খুব কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।